শুভ দুপুর সবাইকে। হেসেলের রাখান থেকে কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আসসালামু আলাইকুম। আজকে যা রান্না করেছিলাম তার সাথে আগে খিচুড়ির ভিডিওটা করলাম, কিন্তু খেতে বসে মনে পড়লো যে ফিনিশিংটা তো দেইনি। তো যেভাবে রান্না করেছি, যেভাবে ভিডিওটা ধারণ করেছি তোমাদের সাথে আমার মজার ইয়ামি খিচুড়ি রেসিপিটা শেয়ার করি। বেশি করে পেঁয়াজ, রসুন, আদা কুচি ভেজে নিয়েছি, তেল ঘি মিক্স করে দিয়েছি মটর, গাজর আর মুগ ডাল, মসুর ডাল একসাথে সমপরিমাণ 2 কাপ নিয়েছি। এখানে প্রায় 3 পোয়া চালের খিচুড়ি করব, সেজন্য প্রায় আধা কেজির মতো ডাল দেয়া হয়েছে। 1 পোয়া মুগ ডাল, 1 পোয়া মসুর ডাল অনেকক্ষণ ভেজে নিয়েছি। দিয়েছি জিরা, ভাজা জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ, সামান্য একটু হলুদ, খুবই সামান্য, এবং ওই যে বলেছি গরম মশলার গুঁড়োও খুব সামান্য দিয়েছি। লং, এলাচি, দারচিনি দুটো করে প্রথমেই তেলে ভেজে পারফিউম যেটা আছে গরম মশলা সেটা বের করে নিয়েছি। আর পেঁয়াজ, রসুন ওটা এত দেখাইনি, শর্ট করে ভিডিওটা দেখাচ্ছি, সেটাও কিন্তু খুব ভালো করে ভেজে লালচে করে নিয়েছি। দিচ্ছি টমেটো পিউরি, কাঁচামরিচ দিবে নিজের পছন্দ মতো, লাল মরিচও দিয়েছি পছন্দ মতো, আমি একটু ঝাল লাল মরিচটা দিয়েছি। কাঁচামরিচ, লাল মরিচ এগুলো সবসময় নিজেদের স্বাদ মতো খাবে। আর হলুদের গুঁড়ো খুবই কম দিব, যেহেতু টমেটো পিউরি দিয়েছি। খিচুড়ি বলে কথা, একটু হালকা কালার আসার জন্য সামান্য করে দেই। তারপর চালটা কিন্তু ধুয়ে রাখি, চালটা ধুয়ে পানির মধ্যেই রাখি, কারণ ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি ভেঙে যায়, নরম হয়ে যায়। এটা হচ্ছে পোলাও চালের কথা বলছি, চিনি গুঁড়া। চালটা পানিতে রেখে ছেঁকে তারপরে দিয়ে দিয়েছি। আমি কিন্তু মোটামুটি 7-8 মিনিট চালটা ভেজে নিয়েছি, ডাল সবজি সহ। এখানে আজকে সবজি বলতে শুধুমাত্র মটর দিয়েছি আর গাজর দিয়েছি, আজকে আলু ব্যবহার করিনি। এরপর আমি নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি। কুসুম গরম পানি দিলে পরিমাণে একটু কম দিতে হয়, ঠান্ডা পানি দিলে সামান্য একটু বাড়িয়ে দিতে হয়। এরপরে চুলা পুরো বাড়িয়ে ভালো করে ফুটা পর্যন্ত, এই যে খিচুড়িটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভালো করে নেড়ে চেড়ে দিব, নিচে যেন লেগে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে লবণটা নিজেদের স্বাদ মতো দিবা, যেহেতু আমরা রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। যাদের রান্নার সমস্যা আছে, এখানে প্রায় চাল ডাল মিলিয়ে 1 কেজির বেশি, 1 কেজি প্লাস রান্না করেছি বলে 2 চা চামচ বা 1 টেবিল চামচের মতো লবণ দিয়েছি। হয়ে এসেছে, পুরোটা সময় লেগেছে আধা ঘন্টার মতো। যখন ফুটে আসবে দমে দিয়ে রেখেছি 15 মিনিট। দমে দেয়া মানে চুলাটা কমিয়ে হাঁড়িটা বসিয়ে রাখা, তাতে মানে খিচুড়িটা বা পোলাওটা ঝরঝরে হয়ে যায়। বাস আমার নামিয়ে নেওয়ার সময় হয়েছে। আজকে কিন্তু শর্ট ভিডিও দিলাম, খুব শর্ট করে দেখিয়েছি রেসিপিটা। এরপর এখন খেতে বসবো। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবা হেসেলের আখ্যানের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজটা ফলো দিবা, সঙ্গে থাকলে সঙ্গে পাবা। কেমন হয়েছে জানাতে ভুলো না। কে কে খিচুড়ি পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। খিচুড়ি তো সেই মজা হয়েছে। আর তো সঙ্গে গরুর মাংস আছে, সবজি আছে, দেখেছই, সঙ্গে পেঁয়াজু গরম গরম। আর কি লাগে বলো? কারা কারা এরকম ইয়ামি রেসিপি পছন্দ করো? পেঁয়াজু আমরা খিচুড়ির সাথে খুবই পছন্দ করি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সুন্দর থেকো। সুন্দর সুন্দর রেসিপি পাবে আমার পেজে। সবাইকে স্বাগতম জানিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ।